কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আম কাসুন্দিটা তৈরি করে স্টোর করে রাখতে পারবে বহু বছর ধরে, যেটা খেতে হবে যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাসুন্দি থেকে অনেক বেশি মজার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের কাসুন্দি, যেটা একদম নতুন পদ্ধতিতে আর খুব সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে আর ঘরে যদি সামান্য কিছু উপকরণ থাকে, তাহলে তোমরা খুব সহজেই এই আম কাসুন্দিটা তৈরি করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে 5খানা আমকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমগুলো কিন্তু এইরকম টুকরো করে কেটে নিতে হবে। এখন আমগুলোকে বয়েল করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন কেটে রাখা কাঁচা আমগুলোকে আমি জলের মধ্যে সব দিয়ে দিলাম। একটা স্প্যাচুলারের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালো করে বয়েল হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এইটাকে ভালো করে ঢেকে আমি বয়েল করে নেবো। এখন ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকাটা খুলে আবারও একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলো খুব ভালো করে বয়েল হয়ে গেছে কি আমি একটু চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমগুলো কিন্তু একদম মাখনের মতন নরম হয়ে গেছে। এখন নিচে একটা স্টিলের বোল বসিয়ে উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, তারপরে আমি আমটা সবটা এর মধ্যে ঢেলে দিলাম। এখন কিন্তু আমের জলটা আর আমটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি আমের জলটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এই আমের জলটা দিয়ে আমি আরও একটা স্পেশাল রেসিপি তৈরি করব, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে দেবো। এখন এরকম সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখানে 100 গ্রাম সাদা সর্ষে দিয়ে দিলাম। তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী এখানে সর্ষে নিয়ে নেবে। আর দিয়ে দিলাম 100 গ্রাম কালো সর্ষে, মানে যতটা পরিমাণ আমি সাদা সর্ষে নিয়েছি ততটা পরিমাণের আমি কালো সর্ষে নিয়ে নিলাম। এখন সর্ষেগুলো খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সর্ষেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এতে সর্ষের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু দুবার জল পাল্টে আমি সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সর্ষে ব্লেন্ড করে নেবো। সব সর্ষেটা একবারে কিন্তু ব্লেন্ড করা যাবে না, আমি এটাকে দুবারে কিন্তু সর্ষেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিছুটা সর্ষে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহিন করে কিন্তু সর্ষেটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর সর্ষেটা ব্লেন্ড করার সময় অবশ্যই কিন্তু কিছুটা জল অ্যাড করে দিতে হবে। এখন একটা বোলের মধ্যে সব সর্ষে ব্লেন্ড করে নিয়ে নিলাম। মানে আমি যতটা সর্ষে নিয়েছি সব সর্ষে কিন্তু আমি ব্লেন্ড করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন ওই একই জারের মধ্যে আমি এখানে বয়েল করে রাখা আমগুলোকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। মানে আমি এখানে আমগুলোও কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আমি এখানে সব আমগুলো দুবারে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এখন ব্লেন্ড করে রাখা সর্ষের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা আমটা ঢেলে দেবো। বয়েল করে রাখা সব আমটা কিন্তু আমি এখানে একসাথে ব্লেন্ড করে ঢেলে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে রাখা সর্ষে আর ব্লেন্ড করে রাখা আমটা মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে ধীরে সময় ধরে করতে হবে, যাতে সর্ষেটা আমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি কড়ার মধ্যে এই আম কাসুন্দিটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে ধীরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি, তবে তোমরা যদি জল অ্যাড করতে চাও তাহলে অল্প একটু জল অ্যাড করে দিতে পারো। তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, ঠান্ডা জল কিন্তু কোনোভাবেই এর মধ্যে দেওয়া যাবে না। এখন আমি এর মধ্যে হাফ কাপের মতন নুন অ্যাড করে দিলাম, আর নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ কাপের মতন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার অ্যাড করলে কাসুন্দিটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয় থাকবে না, স্টোর করে রাখা যাবে সারা বছর ধরে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে হাফ কাপের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা রেড কাঁচা লঙ্কা। সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু কাসুন্দির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সর্ষের তেল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কাসুন্দিটা কিন্তু হালকা ইয়েলো ভাব চলে এসছে। তবে তোমরা যদি এর মধ্যে হলুদ গুঁড়ো দিতে চাও দিতে পারো। আচ্ছা, এখানে বলে রাখি, কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারেই অপশনাল। কাঁচা লঙ্কা যদি তোমরা দিতে না চাও নাও দিতে পারো।
সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু কাসুন্দিটাকে লো ফ্লেমে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাসুন্দিটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি কাসুন্দিটা ঢেলে নিয়েছি, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে কাসুন্দিটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি একটা দারুণ আমের কাসুন্দি রেডি করে ফেললাম। এই কাসুন্দিটা তোমরা সারা বছর কিন্তু স্টোর করে রেখে দিতে পারো। আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও এরকম আমের কাসুন্দি বাড়িতে ট্রাই করে দেখো। কথা দিচ্ছি, যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাসুন্দির থেকে কিন্তু এই কাসুন্দিটা অনেক বেশি মজার হয় খেতে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।